জমিনের বুকে দম্ভ অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি মানুষ খুব তুচ্ছ, তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না আর পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আপনারা পাহাড় আমাদের চেয়ে ভালো চিনেন না? মানুষ কি এই জমিনকে ধসাতে পারবে? পাহাড়ের সামনে, সুউচ্চ পাহাড়ের সামনে মানুষকে কি খুব ক্ষুদ্র দেখায় না? আল্লাহ পাক সেটাই বলছেন, দম্ভ করে চলো না, তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না। হে মানুষ, তুমি এতই ক্ষুদ্র এবং তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নম্র ভদ্রভাবে তারা সমাজে বিচরণ করে, এবং এটাই হচ্ছে সর্বোত্তম চরিত্রের বৈশিষ্ট্য। একটা হাদিসে এসেছিল এভাবে যে একজন ব্যক্তি খুব দম্ভ ভরে চলছিল জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ মাটিটাকে ধসিয়ে দিয়েছেন আযাব স্বরূপ। কিয়ামত পর্যন্ত সে মাটিতে ধসতেই থাকবে। সবাই বলি নাউযুবিল্লাহ। তো আমাদের হাঁটাগুলো ঠিক করতে হবে। এমনকি আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, হাদিসের মধ্যে এসেছে তিনি এমন ভাবে হাঁটতেন মনে হতো তিনি উপর থেকে নিচে নামছেন। সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন, মনে হতো তিনি উপর থেকে নিচে হাঁটছেন। আর আমাদের হাঁটা চলাগুলো দেখবেন বুক ফুলিয়ে সিনা টান করে, মনে হয় দুনিয়াতে আমি একাই আছি আর কেউ নাই। আর যদি আল্লাহ পাক সামান্য কিছু ক্ষমতা দিয়ে বসেন তাহলে হাঁটা চলার যে বৈশিষ্ট্য দেখা যায়, তখন মনে হয় পুরো দুনিয়াটাই আমার আর কেউ নাই। এরপরে দেখবেন মেয়ে মানুষের হাঁটা, পুরুষের পোশাক পরে মেয়েরা এমন ভাবে হাঁটবে দেখে মনে হবে দুনিয়াতে তারা একাই আছে আর কেউ নাই। হাঁটা চলা ঠিক করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রথম বৈশিষ্ট্য। আর সমাজে অজ্ঞ জাহেলরা থাকবে। জাহেল কারা? যারা জাহেলিয়াতে থাকে তারা জাহেল। আলেমকে, যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে সে আলেম। জাহেলকে, যে জাহেলিয়াতের কাজ করে সে জাহেল। কথা কি বুঝতে পারছেন? জাহেলিয়াতের কাজ, যেমন কেউ যদি মদ খায় সে জাহেল, শিরক করে জাহেল। একজন ব্যক্তি বেদাতি সে জাহেল। একজন ব্যক্তি ধরেন সুদখোর সে একটা জাহেল। একজন মেয়ে বেপরদা সে জাহেল। একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে সে জাহেল। যে জাহেলিয়াতে লিপ্ত আছে এই ব্যক্তি জাহেল। তো জাহেলরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতে চাইবে, গায়ে পড়ে কষ্ট দিতে চাইবে। তখন তারা বলবে সালাম, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। লানাতুল জাহিলুন, আমরা জাহেলদের সাথে ঝগড়া ফাসাদ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রথম বৈশিষ্ট্যটা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি যাপন করে। রাত্রি এমন ভাবে যাপন করে যে তারা সিজদায় আছে অথবা সালাতে দণ্ডায়মান আছে। এখানে তাহাজ্জুদের সালাতকে বোঝানো হয়েছে। মূলত রাতের সালাত মাগরিব এবং ইশার সালাত, কিন্তু রাত্রি যাপন বলতে বোঝানো হয় বিছানা থেকে উঠে, ঘুমানোর পর বিছানা থেকে উঠে আবার আল্লাহর সামনে দাঁড়ানো। এটা হচ্ছে শেষ রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন। একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ কিভাবে নেমে আসেন এটার ব্যাখ্যা করার সামর্থ্য আমাদের নাই, ক্ষমতাও নাই, প্রয়োজনও নাই। এটা আল্লাহর শান, আল্লাহ পাক যেভাবে সেভাবেই নেমে এসে আল্লাহ পাক বলেন শেষ রাতে, কে আছো? কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব? কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব? কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে মাফ করে দিব? ফজর পর্যন্ত আল্লাহ পাক এভাবেই বলতে থাকেন। আর আমরা ওই সময় কি করি ভাই? দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি, সিরিয়াল দেখতে থাকি, অথবা ঘুমাই, অথবা মৌজ মাস্তি করি, তাই না ভাই? বেশিরভাগ মানুষ এমনই করে। জান্নাতে স্পেশাল কিছু কক্ষ আছে, স্পেশাল কিছু গুরফা থাকে না, কিছু স্পেশাল ঘর বাড়ি। কমন বাড়ি এক জিনিস, স্পেশাল বাড়ি আরেক জিনিস না? স্পেশাল বোঝেন কি আমার কথা? ভাষা বুঝতে পারছেন? আমি অবশ্য আপনাদের ভাষা বুঝি না, আপনারা আপোষে কি বলেন আমি বুঝি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে ভাষা সবাই বোঝে সেই ভাষাই ব্যবহার করার জন্য। স্পেশাল কিছু গুরফা বা কক্ষ আছে, এগুলো সেই সব মানুষদের জন্য যারা নম্রভাবে মানুষের সাথে কথা বলে, যারা মানুষকে বেশি বেশি খাবার খাওয়ায়। এই যে সামনে রমজান আসছে, বেশি থেকে বেশি ইফতার করাবেন, পারবেন না? যারা খাবারের দোকান দিয়েছেন বেশি বেশি মানুষকে ফ্রি খাবার খাওয়াবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত হবে। যারা নরম করে কথা বলে, বেশি বেশি খাবার খাওয়ায়, বেশি বেশি সালাম দেয় এবং বেশি বেশি রোজা রাখে, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, এইসব মানুষদের জন্য জান্নাতের স্পেশাল গুরফা বা কক্ষ আছে।
কেমন উন্নত মানের পদার্থ দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। ওই ঘরগুলোর বাহির থেকে ভিতরটা দেখা যায়, আবার ভিতর থেকে বাহির দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এই কক্ষগুলো কারা পাবে? এক নাম্বার, যারা নম্রভাবে কথা বলে। আর এই নম্রতা ভদ্রতা মানুষকে জোর করে শেখানো যায় না, যায়? এগুলো মানুষের বংশে থাকে, রক্তে থাকে, চরিত্রে থাকে। অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, চলাফেরা পরিবর্তন হয়ে যায়। আবার এমন অনেক মানুষ আছে যাদের হাতে বিশ্বের ক্ষমতা আসলেও তারা নম্রই থেকেছেন। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সারা বিশ্ব শাসন করেছেন, কোনোদিন কি অহংকার করেছেন? নম্রতা ভদ্রতা চরিত্রে থাকে, রক্তে থাকে। কারা পাবে সেই কক্ষগুলো? এক নম্বর, যারা নম্রভাবে কথা বলতে পারে। দুই নম্বর, যারা বেশি বেশি মানুষকে খাবার খাওয়ায়। তিন নম্বর, যারা বেশি বেশি সালামের প্রচার করতে পারে। চার নম্বর, যারা বেশি বেশি সওম রাখে, রোজা রাখে। আর পাঁচ নম্বর, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে। আমি কিন্তু শেষে প্রশ্ন ধরব এবং 10 জনকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। মনোযোগের সাথে শুনবেন লেকচার। রাত্রি যাপন করে যারা আল্লাহর স্মরণে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে। এখন মনে করেন আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কোনোদিন উঠতে পারলেন না। আপনার ফজিলত হচ্ছে আপনি যে ঘুমিয়ে গেছেন ওই রাতে, ঘুমানোর বদলে আল্লাহ পাক আপনাকে নামাজের নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারা নিয়মিত পড়ে, অন্তত পক্ষে 2-4 রাকাত নামাজ পড়ে যদি ঘুমাতে পারেন, তাও রাতের নামাজের হক আদায় হবে ইনশাআল্লাহ। এখন আমরা তো ঘুমাই সবাই 12টার পরে, তাই না? ম্যাক্সিমাম 12টা, 1টা, 2টা। আর মাহফিলের সিজনে তো রাতে ঘুম হয় না, স্বাভাবিক। তো রাতের বেলা 2 রাকাত নামাজও যদি পড়েন, রাতের নামাজের হকটা আদায় হয়ে গেল। এবং এই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আপনি তাই পাবেন। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে আমি দিব, কে আছো আমাকে ডাকবে আমি ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে মাফ করে দিব। আমরা দোয়া কবুলের জন্য অনেক সময় হুজুরদের কাছে ধন্না দেই, অথচ প্রত্যেক রাতেই আল্লাহ পাক আহ্বান করেন, আমাকে ডাকো আমি সাড়া দিব, চাও আমার কাছে আমি দিব, আমার কাছে দোয়া করো আমি দিব। যদি এটাও করতে না পারেন, অন্তত পক্ষে ঘুমানোর আগে সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত পড়ে ঘুমাবেন। কয়টা আয়াত? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত শেষের 3টা আয়াত পড়ে যদি ঘুমাতে পারেন, সারা রাত নফল নামাজের নেকি পাবেন ইনশাআল্লাহ। খুশি হচ্ছেন না নাকি আপনারা? সুবহানাল্লাহ, কারো মুখ দিয়ে বের হচ্ছে না, ঘটনা কি? টাকা লাগবে নাকি বলতে? আচ্ছা, সূরা আলে ইমরান নাম শুনেছেন? এর শেষের 10টা আয়াতও যদি পড়ে ঘুমান ইনশাআল্লাহ এই নেকিটা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও রাত্রিবেলা পড়তে পারেন সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে, আয়াতুল কুরসি, আরো যদি সম্ভব হয় সূরাতুল মুলক। সূরা মুলক আপনাকে সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি জাগরণ করে, আল্লাহর স্মরণে দাঁড়ায় এবং সিজদা করে। আর সিজদায় বেশি বেশি দোয়া করবেন, নামাজের সিজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সিজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনো সময় সে এত কাছে থাকতে পারবে না। অতএব তোমরা এই সময় বেশি বেশি দোয়া করো, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সিজদারত অবস্থায় কি দোয়া করবেন? কোরআন এবং সুন্নাহ থেকে যতগুলো দোয়া আছে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ বুদ্ধি বলছি, হিসনুল মুসলিম একটা বই আছে, কি নাম বলেন?